আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে যে বিষয়টার উপর আমরা কনসিডার করছি সেটা হচ্ছে পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পিপল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, and there are 50 students as of now, because no other will be allowed to join the class today. It is already 11 a.m. so I am now going to discuss people and environment and development. Actually এই চ্যাপ্টারটা কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা কিন্তু কি কি আছে একটু আমরা এটা দেখে নিই। জাস্ট আই এম প্রেজেন্টিং দ্য স্ক্রিন। আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি, সেটা আপনারা একটু দেখবেন। আচ্ছা, এটা কি ভিজিবল হচ্ছে? ওকে ওকে, এটা ভিজিবল হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা ভিজিবল হচ্ছে তো? ভিজিবল আছে, অসুবিধা নেই? টিচিং জাস্ট এ মিনিট। ওকে, so in this people, environment and development we have certain dimensions to be discussed. আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ডাইমেনশন ডিসকাস করব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। ফার্স্ট পয়েন্ট, ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট। অ্যান্ড ওকে, ফার্স্ট এটা বলে রাখি, এটা একটা পিওরলি থিওরিটিক্যাল। দিস পার্টিকুলার টপিক ইজ এ পিওরলি থিওরিটিক্যাল টপিক। You need to remember certain facts, data, names, and you can answer the question appropriately. The more you remember, the more you practice, the more you can answer the questions appropriately in the exam. যে যত আপনারা ব্যাপারগুলোকে একটু রিভাইজ করবেন, ব্যাপারগুলোকে একটু নিয়ে নাড়াচাড়া করবেন, তত কিন্তু আপনারা ব্যাপারগুলোকে ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? এবং তত কিন্তু আপনাদের মনে এগুলো থাকবে। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ রিভাইজ, দ্য মোর ইউ ক্যান বি এবল টু রিমেম্বার দ্য ফ্যাক্টস, ফিগার্স, নেমস, অ্যান্ড ইউ ক্যান আনসার দ্য কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটলি। যে তখন তো আপনারা প্রত্যেকটি কোশ্চেনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি আনসার দিতে পারবেন। So development and environment, it is Millennium Development and Sustainable Development Goals. Two very important dimension, Millennium Development Goals and Sustainable Development Goals. Number 2, human and environment interaction, anthropogenic activities and their impacts on environment. Means এনভায়রনমেন্ট এবং যেটা আমরা বলি যে মানুষ এবং এনভায়রনমেন্টের মধ্যে যে ইন্টারাকশনটা ঘটে বা যে সংযোগটা ঘটে, সেইখানে কি কি রিজনস কাজ করছে, সেখানে কি কি ডাইমেনশন আমাদের মধ্যে রয়েছে এবং সেগুলো কিভাবে প্রভাবিত করছে এনভায়রনমেন্টকে। অ্যান্ড নাম্বার 3, there are different environmental issues. There are diverse environmental issues like air pollution, water pollution, soil pollution. এই যে প্রত্যেকটা পলিউশন আপনাদেরকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে এবং এগুলো স্লাইড শেয়ার বা গুগল থেকে প্রতিটি জিনিসের কিওয়ার্ডটাকে সার্চ করতে হবে। যে সাপোজ সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট, হ্যাজার্ডাস ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্ট। অ্যান্ড নেক্সট, ইম্প্যাক্ট অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ। হিউম্যান হেলথে কতটা পলিউশনের কতটা কি ইম্প্যাক্ট হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখতে হবে। নেক্সট, ন্যাচারাল এনার্জি রিসোর্সেস, সোলার, উইন্ড, সয়েল, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার, ফরেস্টস। এই যে হেডসগুলো আছে, এই হেডসগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে যে কোন ধরনের এনার্জি, কোন ধরনের হেড, মানে এই যে এতগুলো টাইপস বললাম,
এই টাইপসগুলো কোন ধরনের এনার্জি কতটা জেনারেট করছে, কোন ধরনের এনার্জি কতটা সুন্দরভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেট করেছেন এবং কোন ইয়ারে, এগুলো কিন্তু ফ্যাক্টস। ইউ ক্যান ফাইন্ড দ্য ফ্যাক্ট এনিওয়ার। ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স, মিটিগেশন স্ট্র্যাটেজিস, যে ডিফারেন্ট যে আমাদের ন্যাচারাল হ্যাজার্ডসগুলো হয়, সেই ন্যাচারাল হ্যাজার্ডসগুলোকে মাথায় রাখতে হবে যে কোন কোন ধরনের ন্যাচারাল হ্যাজার্ডস হচ্ছে, এবং ডিজাস্টার মানে এগুলো বিপর্যয়, কোথায় কোথায় কী কী বিপর্যয় ঘটছে। অ্যান্ড লাস্টলি দেয়ার আর সার্টেন এনভায়রনমেন্টাল সামিটস, লজ, অ্যাক্টস, এই যে প্রত্যেকটা যে অ্যাক্ট, লিগাল যে ফ্রেমওয়ার্ক, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য যে বিভিন্ন সময় যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক হয়েছে, এবং প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের ডিফারেন্ট গোলস আছে, ডিফারেন্ট লক্ষ্য আছে, বিভিন্ন লক্ষ্য আছে, সে প্রত্যেকটা লক্ষ্যকে ভালো করে পড়তে হবে, এবং প্রত্যেকটা এগ্রিমেন্টে যে টিডবিটসগুলো আছে, ছোট ছোট জিনিসগুলো আছে, ওগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে। I hope that everyone has this syllabi, so you can go through this syllabi at home while you study the lesson. Now I'm shifting focus on I'm shifting focus on our discussion. Okay. Yes, হ্যাঁ, কে বলছেন? স্যার মিন্টু বলছি। আগে বলেন। স্যার বলছি হ্যাজার্ডস আর ডিজাস্টার না, একদমই না, ওটা পড়ানোর সময় বলছি, একদমই না। So first of all we talk about Millennium Development Goals and Sustainable Development Goals. একটু গল্পটা বলি। Aarti, do you have any problem so far in understanding what I have pointed out? No, sir. Okay, so if you have any problem in the middle of my speech, or in you can please let me know. Okay. Okay, sir. Okay, so now just I am pointing out Millennium Development Goals and Sustainable Development Goal. আমি যে জিনিসটাকে বলতে চাইছি সেটা কি, সেটা হচ্ছে মিলেনিয়াম, জাস্ট এ মিনিট। এই তোমরা এত চিৎকার করছো কেন? এখানে পড়াচ্ছি, শোনা যাচ্ছে, এত চিৎকার করছে কেন? ও so Millennium Development Goals, first of all we point out Millennium Development Goals. Millennium Development Goals এর হিস্ট্রিটা কি একটু জাস্ট আমি হিস্ট্রিটা বলছি, এগুলো আপনারা প্রত্যেকে গুগল স্লাইড শেয়ার প্রত্যেকে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, হিস্ট্রিটা কি, যে আমাদের যে এই যে ডেভেলপমেন্ট প্রসেস, আমাদের যে এই যে ডেভেলপমেন্ট প্রসেসটা আমাদের কিন্তু নেচারকে অ্যাফেক্ট করছে। মানে সিম্পল কথায়, যেহেতু এটা এতটা ডিপ জানার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা জানতে হবে যে আমাদের যে এই যে ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যুজ আছে, যে আমরা কি করে একটা জায়গাকে ডেভেলপ করব। এখন যেগুলো ডেভেলপড নেশনস, যেগুলো মানে রিচ নেশনস যেগুলোকে আমরা বলি, সেগুলো কি করছে, সেগুলো বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছেন। কী জন্য নিচ্ছেন? যাতে করে বিভিন্ন ডেভেলপমেন্টের ফলগুলো বিভিন্ন দেশ পায়। কিন্তু তারা যখন ইনিশিয়েটিভ নিচ্ছেন তখন তারা এটা ভুলে যাচ্ছেন যে সেই ইনিশিয়েটিভের মধ্যে কিন্তু কিছু প্রবলেম আছে, মানে কিছু ডাইমেনশন আছে, এবং সেই ডাইমেনশনগুলোকে তখন খুব ভালো করে মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, কিছু ডাইমেনশন রয়েছে, এই ডাইমেনশনগুলোকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে, এবং এই ডাইমেনশনগুলোকে যখন মাথায় রাখতে হচ্ছে তখন ইনভ্যারিয়েবলি এনভায়রনমেন্টের কথাটা চলে আসছে। কারণ এনভায়রনমেন্ট ছাড়া কিন্তু কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। এখন এই যে এনভায়রনমেন্টের কথাটা চলে এলো, যে কিভাবে মানুষ বেঁচে থাকবে বা ডেভেলপমেন্ট প্রসেসটা হবে, সেই প্রসেসটার মধ্যে একটা যে বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ডেভেলপমেন্টকে কনসিডার করা হচ্ছে, এনভায়রনমেন্টকে কনসিডার করা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে ডেভেলপমেন্টের ফলে যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, সেই পলিউশনকে কিন্তু কোনোভাবেই মিটিগেট করার চেষ্টা করা হচ্ছে না, বা সেই দিকে লক্ষ্য থাকছে না। এর ফলে কি হচ্ছে, যারা রিচ কান্ট্রি তারা কি করছে, তারা ডেভেলপমেন্টের ফলটা বেশি পাচ্ছে, বা তারা যদি কোনো কারণে অ্যাফেক্টেড হচ্ছে সেটাকে কিন্তু মিটিগেট করার পলিসি তারা অতি সহজে আবিষ্কার করতে পারছে। কিন্তু যারা পুয়ার কান্ট্রি, যাদেরকে আমরা বলি ডেভেলপিং কান্ট্রিজ,
তারা কি করছেন, তারা কিন্তু অতটা অ্যাডপ্ট করতে পারছেন না, কারণ তাদের মধ্যে তাদের কোনো ফান্ড সেরকম অর্থে নেই বা সেরকম কোঅপারেশন নেই। তার ফলে কি হচ্ছে, একটা ডেভেলপমেন্টের মধ্যে ডিসপ্যারিটি বা অসাম্য তৈরি হচ্ছে, এবং সেই অসাম্যটা ধীরে ধীরে কি হচ্ছে, সেই অসাম্যটা ধীরে ধীরে দুটো ধরনের কান্ট্রির মধ্যে একটা রিফট, একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, যার ফলে যে গ্লোবাল স্কেলে ডেভেলপমেন্ট, পুরো পৃথিবীর মধ্যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছে। এটাই কিন্তু মূল কথা যখন আমরা এই ডেভেলপমেন্ট পার্সপেক্টিভটা পড়াশোনা করি, ঠিক আছে? এটা মাথায় রাখেন। তাহলে আমার জাস্ট এ মিনিট, লেফট। Okay. Because I forgot to take this particular headphones. Okay. So now the point is that how we can develop the entire globe. How we can develop the entire globe. আমরা entire globe কে কি করে ডেভেলপ করব? How can we develop the entire globe? সেখানে কিন্তু আমাদের প্রশ্নটা চলে আসছে যে একদল কান্ট্রি পাচ্ছে আর একদল কান্ট্রি পাচ্ছে না, তাহলে ডেভেলপমেন্টটা কি ঠিকঠাক করে হচ্ছে না। সাস্টেনেবল মানে ডেভেলপমেন্টটা সকল মানুষকেই সুন্দরভাবে বেনিফিটটা দিতে পারছে। সাস্টেনেবল মানে সেটা লং টার্মে বেনিফিশিয়াল হচ্ছে। তাহলে এই যে ডেভেলপমেন্ট গোলস কথাটা বললাম, এমডিজি বা এসডিজি যাই বলি না কেন, সেখানের মেন পয়েন্টটা হচ্ছে আমার এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে তখন ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি, আমরা জানি ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু। যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু কেন তৈরি হয়েছিল? পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টুতে এটা এই জন্যই তৈরি হয়েছিল যাতে করে তারা কান্ট্রিগুলোর মধ্যে একটা ব্রিজ তৈরি করতে পারে, একটা রিলেশন তৈরি করতে পারে যেখানে গ্যাপ আছে। তাহলে এক্ষেত্রেও ডেভেলপমেন্টটা যখন গ্যাপ তৈরি হচ্ছে তখন কিন্তু সেখানে এরকম ব্রিজ তৈরি করার জন্য ইউএনের দরকার পড়ছে। আর ইউনাইটেড নেশনসের যে সকল মেম্বার কান্ট্রি তারা যখন একত্রিত হয়েছিল 2000 সালে, সেপ্টেম্বর 2000 সেপ্টেম্বর 2000-এ তারা অ্যাসেম্বল করেছিল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে। সেখানে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের কথাটা বলা হয়েছিল, ঠিক আছে? এই গোলটা সম্পর্কে এরপর আমি বলছি। আচ্ছা, ওকে, আরতি আরিয়া, would you like me to translate it into English? Sir, you describe the millennium development goals, Yeah, which is, I think, established by UNO September 2000. yeah. And have you understood the background I have discussed before Millennium Development Goals? Actually, sir, I understand a little, very little, because Okay. you Let used me know. because you use lots of Bengali language, so Yeah, so I'm just putting it into English for you. yes, That okay, that term development, the term development is multidimensional, and as it is multidimensional, efforts must be made to ensure that all stakeholders can enjoy the fruits of development equally. But what happened after the Second World War? After the Second World War, we found the rich countries, the capitalist countries, were constantly moving towards progress, prosperity. But the less developed countries, which were the earlier colonies of the colonial rulers, they were lagging behind. Even after independence, you can see the year of the introduction of Millennium Development 2000. Even in the 20th century, even in the 21st century, it is found that there is a huge disparity. There is a yawning gap in the development prospects of what? Of the two of
of two categories of countries, the developed nations and the developing nations. So developed nations possess different technical know-how, innovations, while the developing or the less developed nations don't. Therefore the developed nations are constantly progressing and could mitigate the pollution. Even they encourage pollution more and more. But what happened to the developing nations? Developing nations are still lagging behind. They are still lagging behind. And as they are still lagging behind, there is an urgent need to address this glaring gap of development. And Millennium Development Goals is nothing but the outcome of this. Have you understood? Yes, sir. Yes. Okay. Thank you, sir. Okay, most welcome. So a Millennium Development Goal is 8 goals. So the tenure of the Millennium Development Goal. Millennium Development Goal এর সময়কালটা কত? Tenure of the tenure of the MDG. এটা পরীক্ষাতে আসে 2000 to 2015. This is the tenure of the MDG. MDG tenure কতটা? টেনিওরটা হচ্ছে 2000 থেকে 2015। এটা হচ্ছে MDG tenure। এবারে কি? এবারে যেটা রয়েছে MDG tenure হচ্ছে 2000 থেকে 2015 হলো। It has 8 goals. It has 8 goals. It has 8 goals. It has 8 goals. Now let me put it, let me show it, because I have to show it, I have to present the goals one by one. Let me put it one by one. Just a minute. I'm not just presenting it. Is it visible to all of you? Is it? Yes, sir. Yes, sir. Okay. So there are 8 goals. এখানে 8টা গোল আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। I'm just reading it out. To eradicate extreme poverty and hunger, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্র্যকে দূর করতে। To achieve universal primary education, অর্থাৎ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন বা যে বিশ্বব্যাপী যে প্রাইমারি শিক্ষা সেটাকে অ্যাচিভ করতে হবে। টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উইমেন, যে উইমেন অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন করতে হবে এবং লিঙ্গ বৈষম্য করা চলবে না। টু রিডিউস চাইল্ড মর্টালিটি, অর্থাৎ শিশু মৃত্যু কমাতে হবে। টু ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, অর্থাৎ মায়েদের যে স্বাস্থ্য সে মায়েদের স্বাস্থ্যটাকে ভালো করতে হবে। টু কমব্যাট HIV, এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস, অর্থাৎ এইডস, ম্যালেরিয়া এবং অন্য যে রোগগুলি সেগুলিকে প্রতিরোধ করতে হবে। টু এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে সাস্টেনেবিলিটি অর্থাৎ এনভায়রনমেন্টকে সুরক্ষিত করে, এনভায়রনমেন্টকে সুন্দর করে সুরক্ষিত করে ভালো করে এনভায়রনমেন্টের উপর নজর রাখতে হবে। অ্যান্ড টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ নট অ্যান আইসোলেটেড এফোর্ট, ইটস আ কমপ্লিট ইনক্লুসিভ অ্যাটেম্পট to make sure that all stakeholders are equally benefited. প্রত্যেক স্টেক হোল্ডার যাতে ইকুয়ালি বেনিফিটেড হন সেই পার্সপেক্টিভে এটা করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড হিয়ার ইট ইজ পয়েন্ট আউট দ্যাট ওকে জাস্ট এ মিনিট,
you can read it in details. It is your perspective. I have nothing to do with that. Okay, so so this is all about the Millennium Development Goals, where it is very vital to point out that the Millennium Development Goal has addressed these 8 issues. 8খানা ইস্যু নেওয়া হয়েছে, 8খানা ইস্যুকে অ্যাড্রেস করা হলো, এবং 8খানা ইস্যুকে অ্যাড্রেস করে এই যেগুলো আপনাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে। আসলে এগুলো মনে রাখা ছাড়া কোনো উপায় কিন্তু নেই, ঠিক আছে? পয়েন্টগুলো সবকটা লিখতে পারলাম না। আগে মা আপনি একটা কাজ করেন, আপনি এটা স্লাইড শেয়ারে দেখেন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর আমি তো এমনিতে আপনাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, এটা ভার করে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে 8টা যে গোলস, সেই গোলসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? অসুবিধা নেই। তো আগে এখান থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন না, তারপর আমি নেক্সটটাতে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে। টেনিওরটা কি 2000 থেকে 2015? আগে দাদা, টেনিওর মানে হচ্ছে গিয়ে তার সময়কালটা কত, মেমডিজির সময়সীমাটা কত। ঠিক আছে, নেক্সট কে আছেন? এখান থেকে প্রশ্ন কি কি ধরনের হতে পারে পরীক্ষায়? আগে ম্যাম হতে পারে। ফার্স্ট অফ অল, ফার্স্ট প্রশ্ন, এই যে টেনিওরটা বললাম যে সময়কালটা কত, প্রথম সময়কালটা কত। দ্বিতীয় হচ্ছে ওই যে 8খানা গোল, ওটা আপনাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে। 8টা গোল একদম পুরো ভালো করে সুন্দর করে মনে রাখতে হবে। আমি কিন্তু আগেই বলেছি যে এই চ্যাপ্টার কিন্তু খুব থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে আপনাকে কিন্তু বোঝার স্কোপ নেই। যেরকম টিচিংয়ে বা রিসার্চে আপনি বুঝেছেন যে এই পার্টিকুলার ব্যাপারটার জন্য এটা হবে, বা ওই পার্টিকুলার ব্যাপারটার জন্য ওটা হবে, এটা কিন্তু এখানে তার কোনো স্কোপ থাকছে না। এটা মাথায় রাখেন, প্রত্যেকে এটা মাথায় রাখেন। এবং সেই কারণে আপনাদেরকে এই কয়েকটা গোল আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। বারংবার করে বলছি, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গোলের নাম আপনাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু আপনারা পারবেন, নতুবা কিন্তু পারবেন না। এটা মাথায় রাখেন। বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম? এটা এরমভাবে প্রশ্ন আসছে। টেনিওর আসতে পারে, অথবা টেনিওরের পরে আসতে পারে আপনার হচ্ছে গিয়ে কটা গোল আছে আসতে পারে, কখন ইন্ট্রোডিউস করা হয়েছিল আসতে পারে। যে কোনো 8টা গোলের মধ্যে যে কোনো 4টে গোল নিল, তার মধ্যে হয়তো একটা অড গোল, মানে ওই গোলের মধ্যে থাকছে না, তখন আপনাকে বলা হলো যে এর মধ্যে কোনটা ইনক্লুডেড নয়, বা এমডিজির মধ্যে কোনটা ইনক্লুডেড নয়, সেটা আপনাকে তখন চুজ করতে হবে অ্যাভেলেবেল অপশানস থেকে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসতে পারে। স্যার সিকোয়েন্সে মনে রাখতে হবে কি? আগে না, সিকোয়েন্সটা মনে রাখতে হবে না, কারণ সিকোয়েন্সটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু 8খানা গোলকেই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বারবার করে বলছি, 8খানা গোলকে আপনাকে মাথায় রাখতেই হবে, কিচ্ছু পারেন না। হ্যাঁ, এটা মাথায় রাখুন। স্যার আগে বলেন। স্যার এই যে পার্টনারশিপটা বললেন না যে ডেভেলপ এটা করতে হবে, স্যার এটা কি পার্টনারশিপ বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি? অ্যাবসলিউটলি ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর স্যার বলছি যে যদি কবে ইন্ট্রোডিউস করা হয়েছে বললেন না, যেটা সেপ্টেম্বর 2000 ওইটা? আগে আচ্ছা, সংস্থাটার কি নাম বললেন একটু বলবেন? ইউনাইটেড নেশনস। আচ্ছা, তখন আসলে ইউনাইটেড নেশনস স্টপ হয়ে গেছিল হঠাৎ করে স্ক্রিনটা। আগে বুঝতে পেরেছি, ওটা হচ্ছে ইউনাইটেড নেশনস। থ্যাংক ইউ। এটা মাথায় রাখুন, প্রত্যেক এটা মাথায় রাখুন, এটা ইউনাইটেড নেশনস। Excuse me, sir. আগে ইয়েস, প্লিজ ক্যারি অন। Sir, as the aim is Millennium Development Goals, and there is 8 goals with 21 targets. So, sir, these targets are related to human beings development or others? No. This is absolutely associated with overall development of the globe. Because people across the globe need a level playing field for developmental fruits. If there is had there been no level playing field, the development would have been turned into a meaningless exercise. Okay, so in order to make it a meaningful exercise, a welfare oriented exercise, okay, because that developed nations have ample fund, enough opportunity for accommodating the wastes into the economy, but the developing nations don't have such facilities. So how to facilitate the developing nations or the poor nations so that they could be an integral part of this developmental exercise without
harming environmental intricacies. This is my point. Am I clear? Yes. Okay, sir. Okay. আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? Is there any other question? আর কার কিছু প্রশ্ন আছে? Okay, next we move to Sustainable Development Goals. SDG. Sustainable Development Goals. Sustainable Development Goals. এগুলো সব দিয়ে দেবো আপনাদেরকে, কোনো চিন্তা নেই। এই পড়াটা হয়ে গেলেই দিয়ে দেবো। SDG. Okay. Sustainable Development Goals. The Sustainable Development Goals, the tenure, first of all tenure 2015 to 2000, okay, 30. It is again a 15-year long tenure. Again a 15-year long tenure, 2015 to 2030. This is the Sustainable Development Goals tenure, 2015 to 2030. Now the point is that Sustainable Development Goal target হচ্ছে, goals, number of goals, 17 goals and targets 169 targets. Remember this. 17 goals with 169 targets, অর্থাৎ 17টা গোল এবং 169 টার্গেটস, 169টি টার্গেট। এটা মাথায় রাখবেন এবং এখানে 17টা গোল একইভাবে মাথায় রাখতে হবে। এটা কি 159টা কি বললেন? 169টা টার্গেটস দেখেন আপনি, লেখা আছে গুগল চ্যাটে লেখা স্যার, আছে। স্যার হ্যাঁ, আগে বলো। স্যার এমডিজিএস এর টার্গেটসটা কতগুলো বললেন? 8 টার্গেটস, 8 স্যার ওটাই টার্গেট, ওটাই গোল? না, 8 টার্গেটস 21 গোলস, কিন্তু এমডিজির গোলটা মানে 8 গোলস, 8 ওটাই আছে, এমডিজির ওটাই আছে। ঠিক আছে। Sustainable development, now I am again presenting it because Sustainable Development Goals have 17 goals. Now I am going to present it. Just a minute. Now I'm presenting it. You can also have a look at these goals. Is it visible? Is it Yes, sir. Please write down this particular title of the report, Transforming Our World 2030 Agenda for Sustainable Development. এটার থেকে কিন্তু প্রশ্ন আসে। Please write down it. What is the title of the report of Sustainable Development Goal? This is the title of the Sustainable Development Goal report. Transforming Our World 2030 Agenda for Sustainable Development. Please write down. I am again accompanying you. সবাই লিখছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। কারণ নালে কিন্তু এটা থেকে প্রশ্ন আসে, কিন্তু প্রচুর পরিমাণে, প্রচুর প্রশ্ন আসে। এটা পরীক্ষা এসেছিল, এটা সেটেও এসেছে, নেটেও এসেছে, এবং এটা কিন্তু সায়েন্সের যে নেট আইসিএসএসআর, হ্যাঁ ওইটাই, ওর যে নেটটা আইসিএসএসআর না, এটা সায়েন্সের যে নেটটা আছে ওটাতে CSIR, থ্যাংক ইউ, সিএসআইআর নেটে এটা এসেছে, ঠিক আছে, এটা এসেছে।
সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড 2030 agenda for sustainable development. This is the title of the United Nations report. You can see the name, Department of Public Information, United Nations. So this report is released by the United Nations. United Nations এই রিপোর্টটা রিলিজ করেছেন এবং এখানে আপনারা দেখেন যে ট্রান্সফর্মিং, দিস ইজ দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড 2030 agenda for sustainable development. Transforming our world 2030 agenda for sustainable development. And this is Department of Public Information, United Nations. And you can also look at the top of this particular presentation, 17 goals to transform our world. So SDG has 17 goals. 17টা গোল আছে। এটা কি শেষ হয়েছে পাতার কাজটা? নেক্সট পেজে যাব? হ্যাঁ স্যার। Okay. Okay. Now 3 dimensions of sustainable development. Please write it down. 3 dimensions of sustainable development. এইটা খালি লিখবেন আপনারা। এই যেটা বোল্ড আছে। You should write it which is in bold. Economic growth, social inclusion and environmental protections. These are the 3 dimensions of the sustainable development. These are the 3 dimensions of the sustainable development. These are the 3 dimensions of the sustainable development. Economic growth, social inclusion and environmental protection. যদি লেখা হয় তাকে বলে দেবেন। ওই তিনটে খালি লিখুন, ওই তিনটে খালি লেখেন। ওকে, ওই তিনটে খালি লেখেন। ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। নেক্সট, the 5 P's of sustainable development goals. The 5 P's of sustainable development goals. You can find it out. The 5 P's of sustainable development goals. You can find it out. So what are the 5 P's? You can find out it very clearly. That is people, prosperity, peace, partnership, planet. Please write it down. Please write it down. Please write it down. Please write it down. People, planet, prosperity, peace, partnership. পিস মানে পিস মানে শান্তি। না 5 PS মানে PS বলতে পিস মানে পি মানে এই যে পি যেটা ইনিশিয়াল লেটার দিয়ে তো বলা হয়, যখন 5 SS এই যে পি গুলোকে ক্যাপিটাল করে মানে ইনিশিয়াল ওয়ার্ড দিয়ে। সোশ্যাল ইনক্লুশন বলতে কি বোঝানো হয়েছে? সোশ্যাল ইনক্লুশন মানে সামাজিকভাবে আপনি কি করে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। না, সেটা হচ্ছে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন একজন এক্সক্লুডেড, একজন মার্জিনালাইজড, সামাজিক কোণঠাসা একজন ব্যক্তিকে আপনি কি করে সমাজের বুকে ফিরিয়ে আনবেন, সমাজের মানে মূল স্রোতে আপনি ফিরিয়ে আনবেন, ওটাই বলা হচ্ছে। বুঝতে পেরেছি? And sir, actually, Yes, carry on, please, carry on. and sir, the word partnership, it's belong to one country to another. Yeah, absolutely. It's not two individuals or it's not among 2-3 individuals, but among countries who are committed to mitigate the environmental pollution. Okay.
Okay, so may I go to the next slide? আমি next slide যাবো? Yes, sir. হ্যাঁ স্যার ওকে ঠিক আছে, okay. বলছি দাদা এর আগের স্লাইডটা একটু অন করে দিন। আগের স্লাইডটা ওকে ওকে, নো প্রবলেম, দেখে নাও। এইটা লিখতে বলেছি 3 ডাইমেনশনস, যেটা নিচে লেখা আছে ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। Okay. লেখা কি হলো? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, ওকে, লেটস keep it. Okay, the nature of sustainable development, SDGs. Okay, universal characteristics of sustainable development goals or nature of sustainable development goals. Please write it down. Nature of sustainable development goals. Nature of sustainable development goals. Please write it down. নেচার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ফার্স্ট ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, পুরো বিশ্বব্যাপী, এটা হচ্ছে ইউনিভার্সাল। সেকেন্ড, ইনডিভিজিবল, অর্থাৎ এটা বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রকম। ইনডিভিজিবল মানে কি? যেটা ডিভাইড করা যায় না, যেটা ভাগ করা যায় না, মানে বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রকম। হ্যাঁ, এটাকে জন্য বলা হচ্ছে ইনডিভিজিবল। স্যার আগের স্লাইডে নিশ্চয়। ইউনিভার্সাল, সেকেন্ড স্লাইড ইনডিভিজিবল, থার্ড স্লাইড ট্রান্সফরমেটিভ, অর্থাৎ ট্রান্সফর্ম করছেন আপনি ট্রান্সফর্ম করছেন, সেই জন্য এটা ট্রান্সফরমেটিভ। এটা ট্রান্সফরমেটিভ, আপনি ট্রান্সফর্ম করছেন, আপনি চেঞ্জ করছেন, আপনি লাইভলিহুড চেঞ্জ করছেন, লাইফস্টাইল চেঞ্জ করছেন, ওয়ে অফ লাইভলিহুডটা চেঞ্জ করছেন, সেই জন্য এটাকে বলছে ট্রান্সফরমেটিভ, ট্রান্সফর্ম করছে। এগুলো কি নেচার হলো? এগুলো ক্যারেক্টারিস্টিক্স, ইয়েস, এগুলো ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। নেক্সট, ওকে, ইমপ্লিমেন্টেশন। Next, implementation. Sorry, not implementation. It is not about nature. Okay, আর কিছু নয়, অতটা ট্রান্সফরমেটিভ বলতে 3 categories. And there are several goals. You can have these goals. Just you can write it down. Write this down. Write down no poverty. Just you should not write the sentence. আপনারা কেউ সেন্টেন্সটা লেখেন না, জাস্ট ছবিতে যেটা দেওয়া আছে দ্য পিক্টোরিয়াল ডেসক্রিপশন ওটার লেখেন খালি। এক হচ্ছে নো পভার্টি। সেকেন্ড হচ্ছে জিরো হাঙ্গার। ওয়ান হচ্ছে নো পভার্টি। শুধু সিঙ্গেল এটাই লিখবো? আগে মা, যেটা ছবিতে দেওয়া আছে দেখেন, ছবিতে ওই পোস্টারের মতো করে যেটা দেওয়া আছে আগে দেখেন, নো পভার্টি লেখা আছে না, যেখানে আমি কারসারটা মুভ করছি, নো পভার্টি। এই নো পভার্টিটা আপনি লেখেন, নো পভার্টি, এইগুলো লেখার দরকার নেই। এই যে নো পভার্টি, স্যার নেচার ওই তিনটেই স্যার? নেচার ওই তিনটে। এবার আমি গোলে আসছি, গোল 17 যে গোল, ঠিক আছে স্যার। এই গোলসগুলো আপনাদেরকে আমি লিখিয়ে দিচ্ছি, তো একটা জায়গায় থাকে। তো প্রথম হচ্ছে নো পভার্টি রয়েছে। নো পভার্টির পরে আছে জিরো হাঙ্গার। নো পভার্টির পর হচ্ছে জিরো হাঙ্গার। নো পভার্টির পর জিরো হাঙ্গার। থার্ড হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। Next, quality education. Excuse me, sir. Okay, please carry on. Sir, how can we get the benefits of these goals in India? Yes, actually this is under investigation. Okay,
and this is under investigation. Researchers are constantly engaged in doing whether India is gaining or India is losing from this. Okay, actually, Now, sir, okay, now let me point out that first you should jot down it because it is paper 1 plus, and you can ask me any question after I have stopped my presentation. Okay, okay, sir. thank you. Quality education. Next, gender equality. Gender equality. Gender equality. Gender equality. Gender equality. Next, clean water and sanitation. Clean water and sanitation. Clean water and sanitation. Next, affordable and clean energy. Affordable and clean energy. Affordable and clean energy. Affordable and clean energy. Next, decent work and economic growth. 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 Next, industry, innovation and infrastructure. Industry, innovation and infrastructure. Industry, innovation and infrastructure. Next, reduced inequalities. Reduced inequalities. Reduced inequalities. Reduced inequalities. Next, sustainable cities and communities. Sustainable cities and communities. Sustainable cities and communities. Sustainable cities and communities. Next, responsible consumption and production. Responsible consumption and production. Responsible consumption and production. Next, climate action. Climate action. Yes, স্যার আগের Okay. স্লাইডটা একবার দেখান। একদম দেখেন, responsible production and consumption. Responsible production and consumption. Next, climate action. Climate action. Climate action. Next, life below water. Life below water. Life below water. Life on land. Life on land. Life on land. Peace, justice and strong institutions. 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 Peace, justice and strong institutions.
partnership for the goals, partnership for the goals, partnerships for the goals. So these are the 17 goals which I was talking about. Okay, I think that স্যার এই 17টা আগে গোলই কি মুখস্থ করতে হবে? আগে মা 17টা গোলই আপনাকে মুখস্থ রাখতে হবে একদম সুন্দর করে, কারণ 17টা গোল থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। কোনো একটা গোলকে হয়তো হয়তো দেখা গেল 4টে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল দেওয়া আছে, একটা মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কোনটা অড গোল সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। বা হয়তো আপনাকে এই কথাটা বলা হচ্ছে কোনটা অড গোল, ওটা হলো এরপরে বলবে হয়তো যে একটা ভুল ইয়ার দেওয়া হলো, দিয়ে বললো যে কোনটা এর মধ্যে ভুল সেটা খুঁজে বের করে, মানে এই ধরনের আর কি। সুতরাং গোলগুলো আপনাকে প্রত্যেকটাকেই খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখুন। এই 17টা গোল আপনাকে মনে রাখতে হবে, এখানে কিছু নেই, কিন্তু এগুলো খুব ভালো করে এই যে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখুন। এই যে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কিন্তু টাইটেল। দেখেন এই যে রিপোর্টের ছবিটা দেওয়া আছে, এটা ইউএন রিপোর্ট, ইউনাইটেড নেশনসের রিপোর্ট। এই রিপোর্টের টাইটেলটা আপনারা এখানেও দেখতে পারেন, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য 2030। এই দাটা যোগ করবেন, আগেরটা হয়তো ছিল না, ওরা ভুল করেছিল। এটা যেরকম আছে সেরকম আপনাকে মাথায় রাখতে হবে, যে দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দ্য 2030, ঠিক আছে, এটা মাথায় রাখেন, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এইটা সবসময় মাথায় রাখেন এবং কোনো অসুবিধা হবে না। এবারে আপনারা বলেন কার কি এই ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কিন্তু করতে পারেন, বলেন। টার্গেটটা কি? 169 টার্গেট এটা কি? আগে গোলের ভিতরে কিছু যে একটা যখন গোল বার করা হলো, আচ্ছা আপনাকে তাহলে একটা খুব সুন্দর জিনিস দেখাই, ভালো বলেছেন, ঠিক আছে, দাঁড়ান। টার্গেটসগুলো আপনাকে দেখাতে হবে। টার্গেট মানে হচ্ছে, আচ্ছা গোল আর টার্গেট একটা মানে লেট হয়ে গেছিলাম, কি বললেন তারপরে 17 না। গোলসের পরে? 169 টার্গেট, 17 গোলসটা লিখেছেন আপনি? হ্যাঁ স্যার লিখেছি। বেশ, তারপরে কিছু বলিনি। দাঁড়ান 1 মিনিট, একটু দাঁড়ান, আমি ওইটা একটু বের করে দেখাই, কারণ এগুলো যত ডেমনস্ট্রেশন দেবো না তত আপনারা ভালো করে সবাই বুঝতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের কোনো মানে মুখে বললে যতটা না আপনারা ইয়ে করতে পারবেন, এটা যদি আমি একটু ইয়ে করি, ডেমনস্ট্রেশন দিই, তাহলে কিন্তু আপনি সেটা আরও বেশি করে বুঝতে পারবেন। ঠিক আছে, পেয়েছি।
আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল হচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, এটা দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। দেখেন, এই গোলটা আমি কি গোল নিয়েছি? গোলটা হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। এটা হচ্ছে 12th গোল, তাই তো? এটা হচ্ছে গোল নাম্বার 12, তাই তো? এটা আমরা নিয়েছি গোল নাম্বার হ্যাঁ, 12। বেশ, এই যে আপনাকে মিন্টু দা বোধহয় প্রশ্ন করলেন আমাকে নাকি যে হ্যাঁ গোল আর স্যার। টার্গেটের তফাৎ। তাহলে গোলটা কি? একটা আমব্রেলা কনসেপ্ট, মানে একটা লার্জ ইস্যু। মানে আপনার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য প্রফেসর। তা ওই প্রফেসরশিপটাকে অ্যাচিভ করার জন্য কি করতে হবে? আমাকে কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে, আমাকে পড়াশোনা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? তাহলে আমার গোল কি? টু বি এ প্রফেসর। সেরকম এখানে 12th গোল কি? রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন এবং কনজাম্পশনটাকে এমনভাবে করতে হবে যাতে সেটা এনভায়রনমেন্টকে ড্যামেজ না করে। এটা একটা গোল। এবারে এই গোলটাকে যখন অ্যাচিভ করতে যাই তখন কিছু টার্গেট ফিক্সড করতে হয়। যে আমরা বলি না যে একটা বড় গোলে পৌঁছতে গেলে কিছু ছোট ছোট টার্গেট করতে হবে, সেই টার্গেটটাকে আমাকে প্রথমে রিচ করতে হবে, এরপরে আমরা এগিয়ে যেতে পারবো। তো টার্গেটটা কি? এই যে ইমপ্লিমেন্ট দ্য 10-year সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ফ্রেমওয়ার্ক। ইমপ্লিমেন্ট দ্য 10-year ফ্রেমওয়ার্ক অফ প্রোগ্রামস অন সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। দেখেন টার্গেট 12.1 দেখতে পাচ্ছেন কি? টার্গেট 12.1। হ্যাঁ স্যার। 12.1 এর টার্গেট হচ্ছে আচ্ছা গিয়ে দেখতে পাচ্ছি। আগে ইমপ্লিমেন্ট দ্য 10-year সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ফ্রেমওয়ার্ক। মানে ওই রেসপন্সিবল প্রোডাকশন এবং কনজাম্পশনটাকে অ্যাচিভ করতে গেলে, আমাকে কোন কোন টার্গেটগুলোকে কনসিডার করতে হবে এবং ফুলফিল করতে হবে, কোন কোন টার্গেটগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে সাস্টেনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। এটা টার্গেট 12.2। টার্গেট 12.3 হাব গ্লোবাল পার ক্যাপিটা ফুড ওয়েস্ট। টার্গেট 12.4 রেসপন্সিবল ম্যানেজমেন্ট অফ কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট। টার্গেট 12.5 সাস্টেনেবলি রিডিউস দ্য ওয়েস্ট জেনারেশন। তাহলে এই যে এতগুলো কথা আমি বলছি, জাস্ট আমি কয়েকটা কথা বললাম। টার্গেট, আরও টার্গেট আছে, আপনারা দেখতে পাবেন পড়লেই। তো আমি ওগুলোকে ডিটেল যাচ্ছি না, মানে আমি চাইছি যে গোল এবং টার্গেটের মধ্যে যে ডিফারেন্সটা সেটাকে ভালো করে বুঝতে। তো আমি কি বোঝাতে পেরেছি মিন্টুদা? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আপনারা ঠিক আছে, তাও এরকমভাবে করতে হবে। মানে গোল হচ্ছে একটা আমব্রেলা কনসেপ্ট, একটা বিরাট বড় কনসেপ্ট। গোল হচ্ছে একটা বিরাট বড় কনসেপ্ট। এবারে গোলটাকে মানে গোলটাকে অ্যাচিভ করার জন্য কিছু কিছু টার্গেট আপনাকে নিতে হবে। যে আমি এই জায়গাটাতে পৌঁছানোর জন্য, আমি প্রফেসরশিপ হওয়ার জন্য আমাকে প্রথমে মাধ্যমিক পাস করতে হবে, তারপর এইচএসে ভালো মার্কস পেতে হবে, অনার্সে ভালো করতে হবে, এমএতে ভালো করতে হবে, পিএইচডিতে ভালো করে করতে হবে রিসার্চ ওয়ার্কটা, তারপর সিএসসিতে বসতে হবে, তারপর আমাকে এমপ্যানেল হবো, শর্টলিস্টেড হবো, তারপর আমি প্রফেসরশিপ হবো। মানে কি, আমার টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য, গোলটাকে অ্যাচিভ করার জন্য আমি ছোট ছোট কিছু লক্ষ্য স্থির করলাম। এগুলোই কিন্তু বোঝা গেল? ওকে, তাহলে কার কার কি প্রশ্ন আছে বা একটু আমি নিই, প্রশ্নগুলোকে এক এক করে নিতে থাকি, অসুবিধা নেই। প্রশ্নগুলোকে এক এক করে নিতে থাকি। প্রশ্ন কার কার কি আছে এই ব্যাপারে একটু শুনি। স্যার বলছি নেচারে যে ইন্ডিভিজুয়াল ব্যাপারটা বললেন স্যার, ওইটা আরেকবার বলে দিন। ইন্ডিভিজুয়াল মানে কি? যেটা ডিভাইড করা যায় না। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কোন একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে রেস্ট্রিক্টেড নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কোনো স্পেসিফিক কমিউনিটিকে সার্ভ করছে না, এটা এন্টায়ার ওয়ার্ল্ডকে সার্ভ করছে, ইরেসপেক্টিভ অফ কমিউনিটি, জেন্ডার ইত্যাদি। মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু কোনো একটা কমিউনিটির জিনিস নয়, এটা গোটা বিশ্বের জিনিস, এবং গোটা বিশ্ব এটার দ্বারা সার্ভড হচ্ছে। সেই কারণে বলছে ইন্ডিভিজুয়াল, মানে ডিভাইড করা যাচ্ছে না, এটা সবাইকেই সমানভাবে কাজ করিয়ে নিচ্ছে, সবাইকে সমানভাবে চলে কাজটা করিয়ে নিচ্ছে, এটাই বলতে চাইছি। বুঝা গেল? আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে নেক্সট কে আছে?
Excuse me, sir. Okay, Aarti, Miss Aarti, please carry on with your question. Sir, please can you define the characteristic implementation? No, not implementation. Implementation is not included in our discussion. I inadvertently made this mistake, so I apologize to all of you when I was presenting, because it was an inadvertent mistake. I didn't make any comment on implementation. Rather, I pointed out the number of goals here, and I have categorically pointed out these 17 goals one by one. Sir, as there are 169 targets, Yeah. so how many targets are there in one goals? It varies. There is no specific number. It varies for different goals. Okay. Okay. Next. অ্যাফোর্ডেবল মানে কি? অ্যাফোর্ডেবল মানে যেটা আপনি কিনতে পারেন, যেটা আপনার পক্ষে সম্ভব। অ্যাফোর্ডেবল প্রাইস মানে যে প্রাইসটা পে করলে আপনার অসুবিধা হয় না, মানে সহজ কথা হচ্ছে গায়ে লাগে না, এটাই হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস। সাধ্যের মধ্যে। নেক্সট কি আছেন? আজকে মা বলেন। ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট যে পলিউশন হচ্ছে, ক্লাইমেটের যে অ্যাবনর্মাল চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা যাতে না হয় এবং মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য যেটা আছে সেটাকে বলছে ক্লাইমেট অ্যাকশন। নেক্সট স্যার তার্জমা বলেন। হ্যাঁ, আমাকে দিদি বলেন। বলো স্যার, যে 12 টার্গেটসটা দেখাচ্ছিলেন স্যার, সেটাও কি পড়ে রাখতে হবে স্যার? 12 টার্গেটস না, টার্গেট তো 12 না, 169 টার্গেটস। হ্যাঁ, 169, বাট না স্যার না না, এত দরকার নেই, শুধু গোলটা মাথায় রাখতে হবে। ওখানে 8 গোলস, এখানে হচ্ছে 17 গোলস। 17 গোলস। স্যার বলেন। বলছি প্রত্যেকটা গোলসের মধ্যে মানে আলাদা আলাদা ভাবে টার্গেট রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। প্রত্যেকটা গোলসের মধ্যে আলাদা আলাদা করে টার্গেট আছে, একদম। স্যার বলছিলাম যে ওই টার্গেটগুলো কি মুখস্থ রাখতে হবে? না, টার্গেট মুখস্থ করার দরকার নেই। এবারে আমি ডিসকারেজ করবো না, আপনি যদি পারেন তো করতেই পারেন। 169 টার্গেট যদি মুখস্থ রাখতে পারেন কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমারই তো ভালো, আপনি পরীক্ষা পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে 169 টার্গেটস কেউ দেবে না, 17 গোলসই দেবে, মানে কটা গোলস আছে সেটাই দেবে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবারে আপনারা যেটা আজকে বলেন। স্যার স্ট্রং ইনস্টিটিউশনস বলতে ওই স্ট্রং 16 নাম্বার যে ইনস্টিটিউশনস মানে হচ্ছে সংঘবদ্ধ প্রতিষ্ঠান। মানে দেখেন, যখন ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাপেক্স ব্যাংক বা মূল ব্যাংক, যে ব্যাংকটা ভারতবর্ষের যত কমার্শিয়াল ব্যাংক আছে তাদের প্রত্যেককে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করে, অ্যাডমিনিস্ট্রেশনটা কন্ট্রোল করে। কীভাবে মানি সাপ্লাই হবে, কীভাবে লোন দেওয়া হবে, কত রেট অফ ইন্টারেস্টে লোন দেওয়া হবে, সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক করে। এরপরে যদি স্ট্রং না হয়, মানে ঠিকঠাক নিয়ম মানা হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে না, বা হচ্ছে কি কোনো কারণে কোনো নেগলিজেন্স আছে কোথাও ইমপ্লিমেন্টেশনে, তখন কি হয়, সেটা যদি দেখা না থাকে বা সেটা যদি দেখাটা না হয়, তখন কিন্তু একটা ইকোনমির মধ্যে প্রচুর প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, সেইটা যাতে তৈরি না হয় সেই কারণেই বলা হয়েছে। ওকে স্ট্রং স্যার। ঠিক আছে, আজকে বলেন। স্যার লাইফ বিলো ওয়াটার বলতে কি স্যার মেরিন ওয়ার্ল্ডকে বলা হচ্ছে? মেরিন ওয়ার্ল্ড, অ্যাবসলিউটলি মেরিন ওয়ার্ল্ড, অ্যাবসলিউটলি মেরিন ওয়ার্ল্ড। এবং বিশেষ করে হচ্ছে ফিশ, যে ব্লু রেভলিউশন আমরা বলি, নীল বিপ্লব, এটাই কিন্তু হচ্ছে ফিশ কাল্টিভেশন, পিসিকালচার। ঠিক আছে, এবং শুধু পিসিকালচার না, তার সাথে সাথে ওই যে মেরিন লাইফ, যেটা হচ্ছে যে ফ্লোরা অ্যান্ড ফনা, যেটা ফ্লোরা অ্যান্ড ফনা ইন অ্যাকোয়াটিক লাইফ, জলজীবনের মধ্যে যেটা রয়েছে সেটাকে বলা হয়। আচ্ছা স্যার। দাদা এমডিজি যদি নেচারটা বলতেন। এমডিজি নেচার নেই, মানে ওই জন্যই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা হলো, আরও ভালো করে, আরও সুন্দর করে, যাতে করে হচ্ছে গিয়ে
যে গোলগুলো এমডিজিতে ছিল সেগুলো তো পূরণ হবেই, তার সাথে সাথে নতুন যে ওয়ার্ল্ডে প্রবলেম সৃষ্টি হলো, নতুন যে ওয়ার্ল্ডের যে প্রেসিং প্রবলেমগুলো সেগুলোকেও যাতে অ্যাড্রেস করা যায় সেই উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে। সেই জন্যে এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, এসডিজি ইজ দ্য ইমপ্রুভমেন্ট ওভার এমডিজি, এটাই বলা। আর দাদা এমডিজি যে 8টা গোল এগুলো একটু দেখান তাহলে। 8টা গোল ওটা পেয়ে যাবেন, আমি মেটেরিয়ালটাও শেয়ার করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট কি আছেন? আচ্ছা আমি কিছু বলে নিই দাঁড়ান, তারপর আমি আবার প্রশ্নে আসবো। আচ্ছা আপনারা এখান থেকে কিছু করেন, যেটা হচ্ছে ওই ন্যাশনাল পার্কস অ্যান্ড sanctuaries in India, ন্যাশনাল পার্কস অ্যান্ড স্যাংচুয়ারিজ ইন ইন্ডিয়া, এটা আপনারা করে রাখেন, মানে হোম টাস্কের মতো। যত যা ভারতবর্ষে পার্ক আছে, ন্যাশনাল পার্ক এবং অ্যান্ড স্যাংচুয়ারিজ, আপনারা গুগল দিলেই প্রত্যেকটা লিস্ট পেয়ে যাবেন, স্লাইড শেয়ারে দিলেই আপনার লিস্টটা পেয়ে যাবেন। এটা গুগল অথবা স্লাইড শেয়ারে সার্চ করেন, হ্যাঁ সার্চ করেন দেখবেন পেয়ে যাবেন, গুগল বা স্লাইড শেয়ারে সার্চ করেন আপনারা দেখবেন পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে সুতরাং এটাকে মাথায় রাখেন খুব ভালো করে, এটা কিন্তু একটু হোম টাস্কের মতো লিখে রাখেন, ঠিক আছে, এটা মাথায় রাখেন। তাহলে গুগল বা স্লাইড শেয়ার থেকে আপনারা এটা সার্চ করেন, সার্চ করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। হলো এরপরে আপনারা যেটা মেন কথা বলি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল ট্রিটিস, দেখবেন লাস্টে লেখা আছে এনভায়রনমেন্টাল সামিটস, ট্রিটিস। আচ্ছা এগুলো আমার ওখানে দেওয়া আছে, জাস্ট আমি এগুলো লিখে দিচ্ছি, এনভায়রনমেন্টাল সামিট ট্রিটিস, এগুলো আপনারা করেন। আর আমি বইটা দিয়ে দেবো আপনাদের ওই ইমেলে, বইটা আমি দিয়ে দেবো, চিন্তা নেই, বইটা দিয়ে দিলে কালকে আমি বইটা আপনাদের ওই ইয়েতে দিয়ে দিচ্ছি, ওই আপনার হচ্ছে যে ওই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন সবাই, গ্রুপটাতে আছেন সবাই, টেলিগ্রাম গ্রুপটাতে সবাই রয়েছেন, সুতরাং টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবাই পেয়ে যাবেন বইটা, ঠিক আছে। জাস্ট মিনিট আমি দিয়েই দিন, আর ভুলে যাবো, 1 মিনিট আপনারা একটু ওয়েট করেন। স্যার আমি তো টেলিগ্রাম গ্রুপে নেই। কেন, আমি তো লিঙ্ক দিয়েছিলাম, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, এটা তো যাতে আপনারা সবাই যুক্ত হতে পারেন। টেলিগ্রাম ইনস্টল আছে? লিংকটা আরেকবার দিয়ে দেবেন? না বলছি টেলিগ্রাম ইনস্টল আছে তো আপনাদের প্রত্যেকে? স্যার না আমার নেই টেলিগ্রাম। তাহলে আপনি ইমিডিয়েটলি করেন না, আচ্ছা স্যার ঠিক আছে। ইমিডিয়েটলি করেন, এগুলো একটু ইনস্টল রাখবেন। হয়তো টেলিগ্রামে আমরা কাজ করতে পারবো না, কিন্তু আপনারা কিন্তু এটা ইনস্টল একটু রাখেন, দাঁড়া আমি দিচ্ছি, কারণ এটা 100 MB বেশি, তো 100 MB বেশি হলে তো আমি দিতে পারবো না, হোয়াটসঅ্যাপে দিতে পারবো না, সেই জন্য। স্যার আর কে বলো দিদি? স্যার টেলিগ্রাম গ্রুপটাতে স্যার আমি নেই স্যার। আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, নো প্রবলেম।
দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিলাম, জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামটা ইনস্টল করবেন আগে স্মার্টফোনে, তারপর আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি।
আচ্ছা সবাই পেলেন তো? সবাই পেয়েছেন তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। স্যার। হুম হুম। এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু মেটেরিয়াল দিচ্ছি, ওগুলো দেখেন পেয়েছেন কিনা। দাঁড়ান দিচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এইগুলোই হচ্ছে আমাদের মানে পড়াশোনার ইয়ে আর কি। স্যার বলছি এই পিডিএফ গুলো দেখার জন্য কোনো অ্যাপস ইউজ করতে হয়? কারণ আপনি মাইক্রোসফট ইয়ে করে নেন না, পিডিএফ গুলো বা হচ্ছে গিয়ে অন্য যেগুলো ওয়ার্ড ডকুমেন্ট আছে, আপনি মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিন ফোনে, প্লে স্টোর আচ্ছা থেকে। আচ্ছা গুগল প্লে স্টোর থেকে আপনি মাইক্রোসফট অফিস ইনস্টল করে নেন, আপনি সব পেয়ে যাবেন, এক ধারেই সব পেয়ে যাবেন। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে সবাই মেটেরিয়ালগুলো পেয়ে গেলেন? ঠিক হ্যাঁ আছে, স্যার। এবারে আপনারা হচ্ছে গিয়ে ভালো করে পড়াশোনা করেন। আপনারা দেখেন যে কোথাও কোনো পড়তে পড়তে কোনো অসুবিধা হলো কিনা, কারণ এটাতে সত্যি কথা বলতে আমার কিন্তু কিচ্ছু করার নেই। আপনারা বিশ্বাস করেন বা না করেন আমি জানি না, কিন্তু আমি যখন আমার নিজের কথা বলছি, এইগুলোতে কিন্তু কোনো স্যার বা কোনো টিচার কিছু করে দিতে পারবেন। এটা আপনাদেরকে কিন্তু, যেহেতু এটা পুরোপুরিভাবে এটা কি একটা আপনার হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল চ্যাপ্টার, পড়ার চ্যাপ্টার। আপনি যত পড়বেন তত ভালো থাকবেন, তত ভালো হবে আর কি। ঠিক আছে, আমার মনে হয় এটাই আর কি। স্যার বলছি যে ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারিজ বা যে এনভায়রনমেন্টাল সামিটগুলো বললেন ওইগুলো থেকে হ্যাঁ। কিভাবে কোশ্চেন আসে? ওগুলোর থেকে প্রশ্ন আসে, যেমন ধরেন আপনি হয়তো বললেন যে ন্যাশনাল পার্ক বা এনভায়রনমেন্টাল সামিট থেকে কীরকম প্রশ্ন আসে। ধরেন আপনি বললেন যে, হয়তো বলা হলো যে এনভায়রনমেন্টাল সামিটের যে প্রভিশনসগুলো, কোথায় কীভাবে কী করতে হবে, কী টার্গেট নেওয়া হচ্ছে, কী অবজেক্টিভ নেওয়া হচ্ছে, এইগুলোর থেকে প্রশ্ন আসে যে কবে কী টার্গেট ফুলফিল হবে, কবে কত টার্গেট নেওয়া হয়েছে, বা কোন কোন প্রভিশনটা গুরুত্বপূর্ণ, সেগুলোতে আসে সেই ধরনের। এগুলো আমি যেটা করাই পরীক্ষা নিয়ে করিয়ে দিই, কারণ এগুলো তো পড়াটা সুন্দর করে আপনাকে করতে হবে। ওই বইটা দিলাম, বইয়ের রেফারেন্সটা ভালো করে রাখলেন, ওটা খুব ভালো বই। প্রতিটা জিনিসই আপনি সিলেবাসটা প্রথমে কাছে রাখবেন, দিয়ে বইটা রাখবেন, আজকে আমার কথাগুলো রাখবেন। আজকের কথাগুলো বলতে যেগুলো আপনাকে বোঝানোর দরকার সেটা বুঝিয়ে দিলাম, এমডিজিএসডিজি ব্যাপারটা কি। কিন্তু আজকে না বলেন। বলছি এনভায়রনমেন্টাল ইকোলজি যে পিডিএফটা আপনি টেলিগ্রামে পাঠালেন, ওটা না ডাউনলোড হচ্ছে না, ওটা আপনি মেলে পাঠিয়ে দিতে পারবেন? মেলে? আচ্ছা মেলে পাঠিয়ে দিতে পারেন। ড্রাইভে নিয়ে নিতে পারি। ডাউনলোড হচ্ছে না ওটা? না ওটা হচ্ছে না, আমি অনেকবার চেষ্টা করলাম, হচ্ছে না। মানে তাহলে বোধহয় আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে। যাই হোক ঠিক আছে, আমি তাহলে আপনাকে পাঠিয়ে দেবো। আমাকে মেলটা আরেকবার একটু সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা অবশ্যই। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, অসুবিধা নেই। আর কার কিছু জানার আছে বা কিছু অসুবিধা আছে?
আজকে স্যার ক্লাস আজকে বলেন স্যার আজকে ক্লাস নোটটা পেলে আমার একটু সুবিধা হতো আর কি। ক্লাস নোটটা কে লিখেছেন? একজন বলেন, অন্যজন মিউট করেন। ক্লাস নোটটা কার আছে খুব ভালো করে লেখা? আপনার আছে? আগে ক্লাস নোটটা কার লেখা আছে ভালো করে? আমি লিখেছি। আগে আপনি সায়ন্তনী মায়ের কাছ থেকে নিয়ে নেবেন। আপনি নাম্বারটা দিন তো সায়ন্তনী মা, আপনি নাম্বারটা দিন এখানে। সায়ন্তনী মা, আপনি নাম্বারটা দেবেন। আগে মা নাম্বারটা দিন, সায়ন্তনী মা নাম্বারটা দেবেন। আগে বলেন। মেলটা পাঠিয়ে দিন। যারা আজকে একটু লিখতে পারেননি বা কোনো ইয়ে করেননি, এই যে পিডিএফ, এই যে আপনার নামটা সায়ন্তনী মা যে নাম্বারটা দিলেন, এই নাম্বারে আপনারা ওনাকে কল হোয়াটসঅ্যাপ করেন, একমাত্র নাম এবং সাবজেক্টের নাম দেবেন, ঠিক আছে? অসুবিধা নেই। এটা যেন 3-4 জনের মতোই হয়, কারণ সবাই লিখতে পারেননি এটা হতে পারে না, ঠিক আছে? মানে আপনি যখন মা দেখবেন যে অ্যাবনর্মাল নাম্বার, আপনি কিন্তু আর রেসপন্ড করবেন না। ধরেন 17 জন আপনাকে দিয়ে দিল, রেসপন্ড করবেন না, তাহলে কিন্তু যিনি জেনুইন তিনিও বাদ করবেন। সেই জন্য বারবার করে বলছি, যারা সত্যি লিখতে পারেননি, যারা সত্যি কোনো কারণে নেটওয়ার্কের কারণে বা কিছু কারণে মিস করেছেন, নিশ্চয়ই সেটা এক্সাম্পটেড তো বটে। আমারও নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, সবাইকারই নেটওয়ার্কের অসুবিধা হতে পারে, কিন্তু সবারই হয়েছে এটা কোনো কথা নেই। তাহলে এতজন ছিলেন কেন? ছিলেন কী করতে? ঠিক আছে, এটা মাথায় রাখবেন। বেশ, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা তাহলে পড়া শুরু করে দেন আজকের থেকে, একদম যেন আর কোনো ডিভিয়েশন না হয়। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। হ্যাঁ, বলো। কমিউনিকেশন থেকে কয়েকটা কোশ্চেন্স ছিল, সেগুলো কি আমি হোয়াটসঅ্যাপ করে দেবো? তুমি তাহলে হোয়াটসঅ্যাপ করে দাও, অসুবিধা নেই, ঠিক আছে। কোনো চিন্তা, তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, আমি দেখে নেব। অবশ্যই। মডেলস অফ কমিউনিকেশন সেগুলো ছিল, মানে মডেলস ওইগুলো কি আমাকে ডিটেইলে পড়া আছে? ওগুলো না, আপনার কনসেপ্টটা পড়তে হবে, কনসেপ্টে কি মেন পয়েন্টগুলো সেগুলো মনে রাখতে হবে। মেন পয়েন্টগুলো, কন্টেন্টটা কি, মানে অত ডিটেল যাওয়ার দরকার নেই, কন্টেন্টটা কি, তার মেন ব্যাপারটা মেন কন্টেন্টটা কি, কর্নারস্টোনটা কি, এটা করতে হবে। নেক্সট কে আছেন? তার যদি কিছু জানার থাকে বা বলার থাকে। বেশ, তাহলে আমরা নেক্সট আবার বসছি। কালকেরটা ছেড়ে দিন, কালকে আর নয়, এবারে নেক্সট উইক থেকে আমাদের একদম ফুল প্রেজেন্ট শুরু হয়ে যাচ্ছে। আপনারা এটা করেন। আমাদের তো তাহলে ফুল প্রেজেন্ট বলতে শনিবার দিন 3টের থেকে আর রবিবার দিন 12:30টার থেকে, এর পরের সপ্তাহ থেকে এই রুটিন ফলো করা হবে। যেহেতু 16 তারিখ থেকে সব খুলে যাচ্ছে, সমস্ত নর্মাল হয়ে যাচ্ছে, সুতরাং এটা করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কালকে সে কত থেকে তাহলে? না, কালকে আপনার হচ্ছে গিয়ে কালকে হচ্ছে 12:30টার থেকে 12:30, আর 12:30 নয়, কালকে ঠিক এই সময় নিয়ে নেবো, ঠিক আছে? যেহেতু এখন অসুবিধা নেই, নিয়ে নেবো এই সময়, নিয়ে নেবো এই 11টার থেকেই নিয়ে নেবো, ঠিক আছে? আপনারা সকলে লিখে রাখেন, কালকে 11টার থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে? কালকে 11টার থেকে নিয়ে নেবো। তাহলে কী হবে, আপনারা সকলে করে নেবেন ক্লাসটা। আর 16 তারিখে পর থেকে যেরকম আমাদের ফিক্সড শিডিউল আছে সেটা আমরা ফলো করব, যে শনিবার দিন 3টের থেকে আর রবিবার দিন বেলা 11টা। কারণ তো 16 তারিখ থেকে তো সব চলে যাচ্ছে, হাইকোর্ট রায়ও দিয়ে দিয়েছে, সুতরাং নর্মাল লাইফ লিড করেন। আরেকটা কথা, সকলকে যারা অবশ্যই ইউনিভার্সিটিতে আপনারা পড়েন বা অনেকে হয়তো কোর্স করছেন, সেফগার্ড কিন্তু ডাউন করবেন না, বারবার বলছি, এটা কিন্তু আমার রিকোয়েস্ট প্রতিরোধ ক্ষেত্রে, ঠিক আছে? যতই দুটো ভ্যাকসিনেশন হয়ে যাক, যতই যাই হোক না কেন, আপনারা কিন্তু কেউ মাস্ক খুলবেন না বাইরে, ঠিক আছে? মাস্ক খুলে বাইরে হাঁটবেন না, ঠিক আছে? আমি যদি বর্ধমানে কোনো স্টুডেন্টকে দেখি, বর্ধমানে যারা রয়েছেন, কোনো স্টুডেন্টকে দেখি যে মাস্ক খোলা পেয়েছে, আমি কিন্তু তাকে আর পেপার ওয়ানে বেঁচে পড়াবো না, ঠিক আছে? কারণ স্টুডেন্টের হেলথও আমাকে যথেষ্ট পরিমাণে আমাকে মানে ইয়ে করে, খারাপ লাগে যখন তারা হেলথ কনসাস হতে পারে না। কাজেই অন্য জায়গার কে কী জানি না, কারণ অন্য জায়গা তো আমি দেখতে পাবো না, সুতরাং আর বর্ধমানে যারা বুকে থাকেন তাদেরকে বলছি, আমি কিন্তু বর্ধমান চষে বেড়াই, কোনো কারণে যদি চোখে পড়ে গেছে যে মাস্ক খুলেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আর পড়াবো না। আমি দেখে নেবো যে কে মাস্ক খুলেছেন, তাকে কিন্তু আমি পার্সোনালি ফোন করবো যে কেন মাস্ক খুলেছেন, ঠিক আছে? সুতরাং এটা আপনাদের নিজস্ব দরকার,
প্রত্যেকের সেফটিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? কারণ শরীরটা যদি সেফটি না মেনটেন করেন, আপনি কিন্তু নেটের প্রিপারেশন কেন কোনো পরীক্ষার জন্যই প্রিপারেশন নিতে পারবেন না, ঠিক আছে? কাজেই অনেকেরই এখানে 2টো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ইনফ্যাক্ট আমারও 2টো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, ফুললি ভ্যাকসিনেটেড। কিন্তু ফুললি ভ্যাকসিনেটেড মানে কিন্তু আমি যা ইচ্ছা তাই করলাম, মাস্ক খুলে দিলাম, স্যানিটাইজার ইউজ করলাম না, এটা যেন না হয়। এই সেফগার্ডটাকে যেন লেট ডাউন না করেন, সেফগার্ডটাকে যেন খুব সুন্দর করে মেনটেন করেন, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করেন। আরেকটা কথা আপনাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে আমি এটা অনুরোধ করি আপনাদের প্রত্যেককে, এটা আপনাদের নিজেদের শরীরের জন্য, সেফটির জন্য। এখন কিন্তু কোনো অ্যাসেম্বলিতে যাবেন না, মানে জমায়েত, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ঠিক আছে? এটা কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, চেষ্টা করবেন, কারণ এটা আপনাদের জন্য, আমার জন্য না, কারণ আমি কোথাও যাই না। সুতরাং আপনাদের প্রত্যেককে এটা আমি অনুরোধ করি, আপনারা কিন্তু শরীরটাকে ভালো করে যত্ন রাখবেন এবং প্রত্যেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করবেন, কোভিড প্রোটোকলটা খুব মেনে চলবেন। দেখেন আপনার বাড়ির কেউ মানছেন না, তাকে যেমন মানানোর জন্য আপনি বলেন, অন্যে মানছে না দেখে আপনি কেন মানবেন না? আমার প্রশ্ন সেটা। আপনি আপনার কাজটা ঠিকঠাক করে পালন করেন, দেখবেন আপনার মতো আরও 2-1 হয়তো মানছেন, ঠিক আছে? এভাবেই চলবে কিন্তু, আপনার সুরক্ষা আপনার হাতে। তাই আমার রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকে, আপনারা কিন্তু মাস্ক, স্যানিটাইজার যে যেমনভাবে নেবেন, যে যেমনভাবে আপনারা তৈরি হয়েছেন সেটাকে মেনে চলুন খুব ভালো করে, তবেই কিন্তু সফল হবে। এটা মাথায়, ঠিক আছে? এটা প্রত্যেককে মাথায় রাখবেন, নাহলে কিন্তু খুব সমস্যা হবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে আবার দেখা হচ্ছে।